আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, চলে এলাম সামুদ্রিক মাছের একটা রেসিপি নিয়ে আজকে তোমাদের সামনে। তোমরা হয়তো এই মাছ সবাই খেতে পছন্দ করো, আবার কেউ পছন্দ করো না, এরকমও হতে পারে। কিন্তু এই মাছের যে টেস্ট একবার নিয়েছে সে কোনো দিন আর ভুলবে না। যাই হোক, এই মাছটা আমার মা কীভাবে কত সহজ পদ্ধতিতে রান্না করেন এটা আমি তোমাদেরকে দেখাবো। আমার মা এখন মশলা মাখিয়ে নিচ্ছেন। বেসিক মশলাগুলো মাছটাকে মাখিয়ে নেবেন এবং এই মাছে কোনো পানি বা জল অ্যাড করবেন না। কোনো পানি জল অ্যাড না করে এই মাছটা রান্না করবেন, কারণ এই মাছের মধ্যে খুবই পানি থাকে। প্রথমে এই মাছটাকে লবণ মাখিয়ে পরিষ্কার করার পরে লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তার ভিতর থেকে অনেকটা পানি বেরিয়ে গেছিলো। তারপরেও এই মাছটাকে রান্না করব একদম বিনা পানি অ্যাড করে, ঠিক আছে। তো এখন তোমরা দেখতে পেলে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং রসুন আদা বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে একসঙ্গে মাছটাকে ভালো করে আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিব। অনেকক্ষণ ধরে মাছের ব্যাপারে অনেক কিছু বলে গেলাম, কিন্তু মাছের নামকরণ করা হলো না। আসলে এই মাছটাকে অনেকে লোটে মাছ বলে থাকে, কলকাতা দিকে কে বোমলা বলে, আমাদের এইদিকে বাবলাও বলা হয়ে থাকে, আর আমরা এমনি ঘরোয়া একটা ভাষায় বলি লহরা, ঠিক আছে, নরাও বলে থাকি। যাই হোক, তো মাছের নামটা বলে দিলাম। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পেলে আমার মা কী কী মশলাগুলো অ্যাড করলেন। আমি আরেকবার নামগুলো বলে দিচ্ছি: হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো এবং তেলটা একটু বেশি করে দিতে হবে, কারণ আর অন্যান্য মশলাগুলোও একটু বেশি করে দিতে হবে, কারণ আর নতুন করে মশলা দেওয়া হবে না। শুধু তেল একটু দিয়ে ফোড়নটা ফুটিয়ে নিব, এছাড়া আদার্স কোনো মশলা দেওয়া হবে না। এই ম্যারিনেটের কাছেই তরকারির টেস্ট, এখানেই একবারেই ভালো করে মশলাগুলো দিয়ে মাখিয়ে নিব। তো এখন আমার মা ম্যারিনেট করে নিয়েছেন ভালো করে। আর এই মাছটা ম্যারিনেট করা হোক আর রান্না করা হোক, যাই হোক, সর্ষের তেল দিয়ে রান্না করব, কারণ সর্ষের তেল দিয়ে এই মাছের রান্নাটা খুব ভালো হয়। তবে সাদা তেল দিয়েও রান্না করা যেতে পারে। তো এখন তেলটাকে ফুটিয়ে নিয়ে 1 চামচ পরিমাণ ফোড়ন ছেড়ে ভালো করে ফুটিয়ে লাল করে নিয়ে ম্যারিনেট করা মাছগুলোকে কড়াইতে ছেড়ে দিলেন এবং থালাতে যে মশলাগুলো ছিল ওইগুলো ভালো করে মুছে দিয়ে দিলেন। আর কোনো পানি দিয়ে ধুয়ে দেওয়া হবে না, কারণ এই মাছটি বিনা পানিতে রান্না করা হয়। তো এখন দেখো তোমরা, মাছটা ছাড়ার পরে একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে বসিয়ে দেওয়া হলো। এবার মাছটাকে ফুটিয়ে নেবেন। একটু ঢাকনা চাপিয়ে দিয়েছিলেন, 5 মিনিট ধরে ফুটিয়ে নেওয়ার পরে ঢাকনা খুলে দেখলেন, দেখো কেমন মাছটা সুন্দর রান্না হয়ে গেছে। মাছটা সিদ্ধও হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে, আর তেলগুলো উপরে ভেসে উঠেছে, দেখো। তো বন্ধুরা, তোমরা খুব সহজে এভাবে রান্না করে দেখতে পারো। মাছটা পারফেক্ট রান্না হয়েছে কিনা জানার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ঢাকনা খোলার আগে খুব সুন্দর একটা সুগন্ধ ছড়াবে, তখন বুঝতে পারবে যে মাছটা রান্না হয়ে গেছে। যারা জুস খেতে পছন্দ করো তারা এভাবে রাখবে, যারা পছন্দ করো না তারা এভাবে রাখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।